ডিজিটাল ড্রেস দেখছেন, চাদর গায়ে দিয়ে আর টায়ারের স্যান্ডেল আর হাতে লাঠি, খালি পা, ওটা হলো একটা রাজনীতি। অর্থাৎ ছোট লোক, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মনে রেখো আমিও তোমাদেরই। আর তার খাওয়ার ব্যবস্থা করা হতে হয় কোনো মুচির বাড়িতে, নাহলে কোনো বাগদির বাড়িতে, নাহলে কোনো ম্যাথরের বাড়িতে। তো তিনি যেটা খেতেন সে খবর আপনারা জানেন না। সেটা যে কত টাকা দাম সে বাজারে আল্লাহ ভালো জানেন। তিনি খেতেন ফলের রস, তিনি খেতেন যা সেটা ভারতবর্ষের কোনো লোক এইভাবে এত নিয়ম ধরে কেউ খায়নি। খুবই ভালো ভালো জিনিস খেতেন তিনি। তো তিনি ব্যারিস্টার হয়েই তাড়াতাড়ি চলে এলেন। আর জিন্না ব্যারিস্টার হয়ে, মুসলমান বলে প্রশংসা করছি না, ব্যারিস্টারও ওইখানেই ব্যারিস্টারি করতে লাগলেন। কোথা? লন্ডনে। এটা জানেন ভারতবর্ষের ব্যারিস্টার হওয়া যায় না, এটা আগে জানেন না? কি বলুন, জানেন না? জানেন না কি ভারতে ব্যারিস্টারি পাস হয় না? হয় না, ওটা আজও হয় না, আজও হয় না। উনি ব্যারিস্টারি করে সেইখানে ব্যারিস্টারি করতে লাগলেন। কোথা? লন্ডনে। এমন ইংরেজি বলতেন যে জজ সাহেবকে ডিকশনারি খুলতে হতো। বলেছে এটা বড্ড বাড়াবাড়ি করে বলছেন, আপনি জিন্নার খুব ভক্ত। আমি জিন্নার ভক্ত হতে পারি যে মোটি নামাজ পড়তো না, যিনি মোটি রোজা রাখতেন না, যিনি হজ জাকাতের ধার ধারতেন না, সারাদিন রাতে প্রায় 12-14 বার মদ খেতেন? আমি কখনো তার ভক্ত হতে পারি? তিনি যে বিশাল বড় মাপের ট্যালেন্ট, বড় মাপের একজন ব্যারিস্টার, এটা আমাকে স্বীকার করতেই হবে। কারণ সত্যটাকে তো অস্বীকার করা যায় না। যদি বলেন আপনি যে কথা বলছেন অসম্ভব, তাদের ভাষা ইংরেজি, আর তারা ডিকশনারি দেবে। ডিকশনারিটা তৈরি হয়েছে কী জন্যে? যেটা শব্দটা জানো না সেটা দেখে নাও। আপনার তো ভাষা বাংলা, খুব শুদ্ধ বাংলা বললে কটা লোক বুঝতে পারবে? আবদুল্লাহর বিয়ে হয়েছে বারাঙ্গনা একটা শিক্ষিতা মেয়ের সঙ্গে। এটা আবদুল্লাহর প্রশংসা না দুর্নাম? উত্তরটা দিন। প্রশংসা। বারাঙ্গনা বেশ্যা। আর আব্দুল জব্বার বিয়ে করেছে একজন যৌনকর্মীকে। যৌনকর্মী মানে কি? বেশ্যা। আব্দুল করিম বিয়ে করেছে এক রূপজীবীকে। রূপজীবী মানে কি? বেশ্যা। মোর্তজা সাহেব লোক খুব ভালো, শরীর খুব চকচক করে, প্রত্যেক দিন 20টা মাখেন। বয়স হয়ে মাদ্রাসায় ঠয়া খান। 20টা মানে গু। আপনি বাংলায় কথা বলেন বলে বাংলায় পণ্ডিত হয়ে গেছেন। নিক্ষিপ্ত নিষ্টিবন, ফিরিয়ে নেওয়া অসমীচীন। যারা মানে বুঝেছেন হাতটা তুলুন। একজন। আর কেউ আছেন? নিক্ষিপ্ত নিষ্টিবন, ফিরিয়ে নেওয়া অসমীচীন। এতগুলো লোকের মধ্যে একটাই লোক বুঝলো? তাহলে বাংলা আমি বলছি, তাহলে বাংলা কীরকম জানে বুঝতেই পারছেন। এবার বলুন। হ্যাঁ, ছুঁড়ে দেওয়া। আর নিষ্টিবন? নিক্ষিপ্ত নিষ্টিবন, ফিরিয়ে নেওয়া অসমীচীন। বসুন। নিষ্টিবন মানে কি জানেন না? কি আগে বলুন। জানেন? জানেন না তো তাহলে হাত তুললেন কেন? নিষ্টিবন মানে থুতু। ফেলে দেওয়া থুতু ঘুরিয়ে নেওয়া যায় না। আমি কি বলতে, আমি নিজের বুজুর্গি দেখাতে আসিনি। যে তার ভাষা ইংরেজি জজ সাহেব বলে তিনি সব জানেন তা মনে করবেন না। এমন ইংরেজি বলতে তাকে ডিকশনারি দেখতে হতো। কত বড় মাপের মানুষ তিনি। তার মা বাপ তাকে পাঠিয়েছে, ছেলে আমার নাম নিয়ে আসবে। কিন্তু জানেন, আমাকে বলতে লজ্জা লাগছে, উনি রাত্রে রুটি খেতেন। বলে আপনিও তো রুটি খান? আমিও রুটি খাই। আমি রুটি খাই মিষ্টি দিয়ে, নাহলে খাই তরকারি দিয়ে, নাহলে শুধুও খেতে পারি। ভালো কিছু হলো না, গল গল করে শুধুই খেয়ে নিই। বিশ্বাস করুন, কিছুই লাগে না আমার।
ঠিক করে নিয়েছি একটা রুটি আমি রাতে খাবো, ছোটো রুটি হলে দুটো খাবো, বড় রুটি হলে একটা খাবো। আপনারা কিন্তু পেট ভরে ভালো করে খাবেন, কারণ শরীর নষ্ট হয়ে যাবে, আমার শরীরের দরকার নেই তো আর। তো উনি রুটি খেতেন রাত্রে শুয়োরের মাংস দিয়ে। কি দিয়ে বললাম? তার কারণে নামাজ পড়ার মন হয়, রোজা রাখার ইচ্ছা হয়, হজ করার ইচ্ছা হয়, জাকাতে আর ইচ্ছা, দাড়ি রাখার ইচ্ছা হয়। দাড়ি যারাই রাখতে পারেননি তার দুর্বলতা আছে। আমাকে লোকে কি বলবে, মুসলমান বলবে, দরকার নেই বাবু রাখবো না। আপনি যত বীরই হন, আপনি যে একটা কাপুরুষ, সাথে কিন্তু কোনো সন্দেহ নেই, যাতে আমাকে মুসলমান বলে চিনতে না পারে, জানতে না পারে। কিন্তু না, একটা মহিলা যদি লাখ লাখ টাকার খাবার খায়, যে আমার একটু দাড়ি চাই, খুব ভালো ভালো খাবার খেতে লাগলো, দাড়ি হবে? মোটা মোটা গোঁফ হবে? হবে না। ষাঁড়ের ঝোঁট হয়, গায়ের হয় না। মোরগের গলায় চুল, তার হালচাল আলাদা। সিংহের কেশর থাকে, কেশর বোঝেন? গলায় সিংহির থাকে না। তা আল্লাহ যার দাড়ি দিয়েছে সে পুরুষ ও মহিলার সেজে থাকে। রাত্রেবেলায় যখন শুয়ে থাকে, স্বামী স্ত্রীর মাঝখানে ছেলে হাত দিয়ে দিয়ে দুধ খাবে, মাকে খুঁজছে, আলো লোডশেডিং হয়ে গেছে, তা বাপের গালে হাত দিয়ে দেখছে এইটাই মা, সে বুকে মুখ ঘুরছে, দেখবে আমার কাছে খেতে মুখতে আসছে, ওই দিকে যা। তা ছেলের দোষ নেই, আপনারই দোষ, আপনি তো মেয়ের সেজেই আছেন। ও কি আর বীর বাপকে পাচ্ছে? যাদের দাড়ি নেয় তাদের কি রাগ লাগছে বলে দেখি? বলি এ শালাকে আর আনা হবে না, বড্ড কড়া কড়া কথা বলে। এইবার হিয়ার মেয়ে, আর এই যে কোশ্চেন আপনি যে বললেন, এর দলিল আপনার কাছে? ইয়েস, আই হ্যাভ কাম উইথ মেনি ডকুমেন্টস। কোন বই আছে বলে আমরা বইটা পড়বো? বইটা কাল কিনুন। বইটার নাম ফ্রিডম অ্যাট মিডনাইট। রিপিটেশন করছি, আবার ছেলেগুলো গোলমাল করছে, খেলা করছে, বন্ধ করতে বলুন, আওয়াজ বন্ধ করতে বলুন। তারা জানছে মেলা দেখতে এসছি, আবার কি? ওইখানে যান, একজন যান, ছেলেদের থামান। যার ছেলে গোলমাল করছে তিনি বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যান। বইটার কি নাম বললাম? ভুলে গেছিল। কি নাম বললেন? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট বুক? হ্যাঁ, ফ্রিডম অ্যাট মিডনাইট। বাংলা মানে হলো মধ্যরাত্রির স্বাধীনতা। লেখকের নাম কি? মিস্টার কলিন্স, ওয়ার্ল্ড ফেমাস বই। অস্বীকার করতে পারেন? তিনি এসে কি উপকার করলেন? দেশটাকে ভাগ করলেন। দেশটাকে যারা ভাগ করলেন, হি ওয়াজ ওয়ান অফ দেম। কিন্তু দেশটা ভাগ করার পরে লাভ কি হলো? যারা পাকিস্তানের প্রেমিক তারা পাকিস্তান চলে গেল, আর বাকি লোক বললো আমরা ইন্ডিয়ায় জন্মেছি, আমরা ইন্ডিয়ায় মরব, ইন্ডিয়া আমার দেশ, আর আমরা ইন্ডিয়ার মুসলমানরা যত সহজে ভারতকে রক্ষা করার জন্য প্রাণ দিতে পারি, আর কারো দেওয়ার ক্ষমতা নাই। কেন? আদম আলাইহিস সালাম প্রথম নেমেছেন, 1, 2, জিবরাইল আলাইহিস সালামের পায়ের ধুলো এখানে পড়েছে, 2, 3, হাজরে আসওয়াদ এখানে প্রথম এসেছে, 3, আর মক্কা যাত্রা আরম্ভ হয়েছে ওখান থেকে, 4। ওটা কেন বলেছিলাম এবার ভেবে দেখুন। কোরআনও এতে আছে, বিজ্ঞানও এতে আছে। তিনি কি উপকারটা করে গেলেন দেশটা ভাগ করে? আজ যদি পাকিস্তান, ভারত, বাংলাদেশ একসঙ্গে আমরা থাকতাম, আমাদেরকে পাকিস্তান চলে যাও বলবার বাপের ক্ষমতা কারো ছিল? উত্তরটা দিন। পাকিস্তান যারা চায় দে হ্যাভ গান অ্যাওয়ে, তা তো চলে গেছে। আমরা পাকিস্তান চাই না বলেই তো এখানে আছি। এ কথা বলবার ক্ষমতা তো কারো নেই। এবার বলছি, এখন যা সব আইন ফাইন হচ্ছে, আমি তো রাজনীতি ভালো জানি না, আদার ব্যাপারই বেশি রাজনীতি বুঝি না। তো রাজনীতি যারা বোঝেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতি আপনারা করছেন, করবেন,
রাজনীতি ছাগলে করবে না, আর গরুতেও করবে না, বাঁদরেও করবে না, মানুষই করবে। আপনারা করবেন বলে আপনি কেন করেন না? আমার যোগ্যতা নেই বলে আমি করি না। আমার এমএলএ মন্ত্রী এমপি হওয়ার শখ নেই। আপনারা